আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে আমি কি করে দিয়েছি, নহর প্রবাহিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন। অনেক কিছু দেখানোর পরে মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি নহর দেখানো হলো। আল্লাহ রাসূল হযরত জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এটা বলেন এই 4টি নহরের উৎস কোথায় এবং এর শেষ কোথায়? সুবহানাল্লাহ পড়েন। হযরতে জিবরিলকে বলা হলো কি, হযরতে জিবরিল আমিনকে বলা হলো যে এর উৎসটা কোথায় আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি জানি এই 4টি নহরটা কি হয়েছে, হাউজে কাউসারে যায় মিলিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে যায় মিলিত হয়েছে। এর মধ্যেই একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে গেলেন অনেক দূর দেশে। যাওয়ার পরে দেখলেন যে একটা গাছ, ওই গাছের জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে গাছের নিচে যে শিকড় আছে, এই শিকড়ের দেশ থেকে শুভ্রমতি গম্বুজ, এমন একটা এত বড় গম্বুজ আছে, যেই গম্বুজটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই এত বড় দুনিয়াটাকে যদি গম্বুজের মধ্যে উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, একটি পাখি যেমনি ভাবে গম্বুজের উপরে একটা থাম্বার উপরে বসে থাকে, ওই গম্বুজের উপরে এই সাতবক আসমান এত বড় দুনিয়াটা যদি উঠিয়ে দেওয়া হয় একটা পাখির নাই দেখা দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তার মধ্যে একটা ঘর, ঘরের মধ্যে ঢুকলেন। এই ঘরের দরজাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ঘরের দরজাটা যখন খুলে গেল, ঘরের দরজাটা যখন খুলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার ঘরের মধ্যে যায় দেখলেন 4 কোণায় 4টি শব্দ লেখা আছে। এক কোণায় লেখা আছে বিসমি, আর এক কোণায় লেখা আছে আল্লাহ, বিসমিল্লাহ, আর এক কোণায় লেখা আছে আর রহমান, আর এক কোণায় লেখা আছে আর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জিজ্ঞাসা করেছিলেন 4টি নহরের উৎপত্তি কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বিসমির মিম থেকে পানির নহর প্রবাহিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর হার শব্দ থেকে, হা থেকে দুধের নহর প্রবাহিত হয়েছে। রহমানের নুন থেকে শরবতের নহর প্রবাহিত হয়েছে। আর রহিমের মিম থেকে আল্লাহ তাআলা মধুর নহর প্রবাহিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে নিয়ে এসেছেন। এমনি এমনি জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, পানির নহর রেখেছেন, দুধের নহর রেখেছেন, শরবতের নহর রেখেছেন, মধুর নহর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর আমল করা লাগবে না লাগবে না? বলেন বিসমিল্লাহর আমল করব না করব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।